আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন বাড়িতে। ঝটপট একটা আলু নিয়ে এরকম লম্বা লম্বাভাবে কেটে নেবেন এবং ময়দার একটি ব্যাটার তৈরি করে নেবেন। তো ময়দার ব্যাটারে কি কি দিতে হয় আপনাদের বলে দিই। প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নেবেন, তারপরে ম্যাগি মশলা, গোলমরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। নিয়ে অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবেন। ব্যাটারটা না যেন পাতলা হয়, তাহলে এই রেসিপিটা ক্রিস্পি হবে না এবং মুচমুচে হবে না। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। ব্যাটারটা করে নেওয়ার পরে আরও একটি প্লেটে একটু ময়দা নিয়ে নেবেন। তার আগে আমি ব্যাটারে একটু সোডা মিশিয়ে নিলাম। খাবার সোডা মেশানোর কারণে আরও বেশি ক্রিস্পি হবে। তো বন্ধুরা, আমি এই আলুটা নিয়ে ব্যাটারগুলোতে দিয়ে দেবো। দুটো দুটো করে দেবো, বেশি একসঙ্গে দেবো না, জড়িয়ে যাবে তার জন্য। তো আমি একটা একটা আলু এভাবে তুলে নেব, চামচের সাহায্যে তুলে নিয়ে ময়দাতে দিয়ে দেবো। একটা প্লেটে ময়দা নিয়ে নেবেন, নেওয়ার পর উপর থেকে ময়দা চাপা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে একটু হালকা হাতে একটু চেপে চেপে নেবেন। দেখবেন কতগুলো লেয়ার পড়ে যাচ্ছে। একটা প্লেটে এভাবে সাজিয়ে সাজিয়ে তুলে রাখবেন। এই নাস্তাটি তৈরি করতে গেলে লো ফ্লেমে ধীরে ধীরে তৈরি করতে হবে, না হলে দেখবেন ভিতরে আলুও সিদ্ধ হয়নি, ভিতরে কাঁচা থেকে গেছে এবং নাস্তাটি পারফেক্ট শেপ আসছে না। তো এইভাবে আমি হালকা আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি তুলে নেব বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন কতগুলো লেয়ার পড়েছে, কত সুন্দর হয়েছে। এইভাবে যদি আপনারা ভেজে নিয়েন তাহলে সন্ধ্যার সঙ্গে সসের সঙ্গে তো জমবেই, চা নাস্তার সঙ্গে এই নাস্তাটি খুব জমে যাবে। তো দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে, ভিতরে আলুটাও একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং এগুলো একদম মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন।